Hey guys, Assalamualaikum. Welcome back to another brand new video. So guys, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ কি জানেন বাংলাদেশে রিসেন্টলি একটা বাইক লঞ্চ হয়েছে সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের একটা বাইক তো এই বাইকটা লঞ্চ করা নিয়ে সকলে একটু অসন্তুষ্টি বা খারাপ মন্তব্য প্রকাশ করছে তো খারাপ মন্তব্য কেন ইয়ামাহা তো বাংলাদেশে অনেক দিন ধরে ব্যবসা করছে এবং এটা অনেক সুন্দর একটা বাইক ব্র্যান্ড তো এই বাইকটা নিয়ে কেন এত খারাপ মন্তব্য করা বা এরকম খারাপ কমেন্ট পাস করা তো সেই জিনিসটা আমি কিছু বলবো না জাস্ট আমি কিছু মানুষের রিভিউ দেখাবো আপনাকে তো সেই রিভিউগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন তো স্ক্রিনে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে আমি এখন একটা পেজ গ্রুপে ঢুকছি বাইক বিডি এটা খুবই পরিচিত একটা গ্রুপ সকলে চিনেন এই গ্রুপটাকে তো এই বাইক বিডির হোম পেজে ঢুকলাম হোম পেজের গ্রুপে তো কিছু পোস্ট দেখবে এবার হ্যাঁ এই পোস্টগুলো দেখে পোস্টের কমেন্টগুলো পোস্টের টাইটেলগুলো এগুলো একটু দেখি চেক করি কী অবস্থা তো এখানে তেমন কোনো কিছু নাই এই যে এখানে একটা পোস্ট আমি দেখছি ব্র্যান্ড ভ্যালু অফার সেলস সার্ভিস রিসেল ভ্যালু কথা চিন্তা করে ইয়ামাহা FZS ভার্স 25 এর প্রাইজিং বেস্ট মানে বলছে যে এটা ভালো একটা বেস্ট বাইক তাই বলছে তো চলুন এবার এটার একটু কমেন্ট পড়া যাক ভাই কমেন্ট কি পড়বো রিয়্যাক্ট দেখে তো মাথা খারাপ হয়েছে এখানে 302টা হচ্ছে হাহা রিয়্যাক্ট 16টা লাভ 13টা লাইক একটা কেয়ার একটা অ্যাংরি আচ্ছা যাই হোক কমেন্ট পড়া যাক হচ্ছে আসলে দাম 20 লাখ টাকা হইলে ওভার প্রাইস বলা যেত মানে এটা বলতে যাচ্ছে যে ওভার প্রাইসড না 20 লাখ টাকা হইলে এই বাইকটা ওভার প্রাইসড হইতো আচ্ছা যাই হোক তারপরেও দেখি তো আপনি বাইককে কেন উঠেছেন আপনাকে তো জেন্টলম্যান লাগছে না ইয়ামাহা জ্যাকেট গায়ে দেওয়া ছাপড়ি লাগতেছে দিস বাইক ডিজার্ভ বেটার মানে ওনাকে অপমান করে দিয়েছে একেবারে তো উনি রিপ্লাই দিয়েছে ফেক আইডি দিয়ে আর কত কাহিনী করবেন ভাই যাই হোক ওইটা বাদ দিয়ে তারপরে এই বাইক মার্কেটে আসা অন্য কোনো ব্র্যান্ড এজেন্সি হিরে করে নেগেটিভ ছড়াচ্ছে মানে বোঝাচ্ছে যে এখানে এই বাইকটার প্রতি অন্য বাইক ব্র্যান্ড অন্য সবাই নেগেটিভিটি ছড়াচ্ছে বাইকটার কোনো নেগেটিভিটি নাই সব কিছুই পজিটিভ আচ্ছা যাই হোক কমফোর্ট কিং উইথ ব্যাকডেটেড 150cc ফিচার এটা ভাই মানারই কথা ভাই একদম ট্রুলি সত্য কথা বলছে এটা তো যাই হোক তারপরে হচ্ছে এভরিওয়ান নোজ দিস ইজ এ বাইক দিস প্রাইস যাই হোক কী লিখছে আল্লাহ জানে এখানে ওইগুলো সব দেখাই দিচ্ছে জেন্টলম্যান নো ছাপরি করিছে কি ভাই এটা যারা পোস্ট করছে সবগুলোই ওয়াইআরসি এর টি শার্ট পরা অন্তত টি শার্টটি চেঞ্জ করে ও মানে বলতে যাচ্ছে যে যারা মূলত এই পোস্টগুলো মানে ভালো পোস্ট করছে বাইকের তারা সকলেই হচ্ছে ইয়ামাহা গ্রুপের সদস্য তো যারা ইয়ামাহা গ্রুপের সদস্য না তারাই মূলত খারাপ দিকগুলো তুলে ধরছে আচ্ছা এই পোস্ট থেকে এবার বিদায় নিয়ে অন্য একটা পোস্টে যাই অন্য একটা পোস্টে গিয়ে চেক করি তো এখানে আছে চড়া দামে কড়া জবাব দিয়ে অবশেষে হাজির হয়ে মানে এখানেও একটা ইয়ামাহা সুনাম করে দিয়েছে যদিও এখানেও দেখছি যে ইয়ামাহার জার্সি পরা আছে তার মানে ইনিও হচ্ছে একটা ইয়ামাহা ফ্যান তো এনার কমেন্টে একটু চেক করা যাক এনার 405টা হাহা 36টা লাইক 31টা লাভ 2টা কেয়ার 2টা অ্যাংরি এখানে কমেন্ট লিখেছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারাই যাদের কোনো লজ্জা নেই আচ্ছা যাই হোক এখানে চড়া দামে জবাব দিল নাকি আরও দাম বাড়াই দিল মিয়া দালালি বাদ দেন এটা সত্য কথা বলছে তারপরে কি লিখেছে যতই দালালি করুক লাভ হবে না আচ্ছা যাই হোক দালালি ছাপড়ি পার্টি অলওয়েজ জ্বলবে এখানে সকলেই একটা জিনিসই মানে এখানে পোস্টগুলো বাইক বিডি যতগুলো পোস্ট আছে যারা ভালো ক্যাপশন দিয়ে পোস্টগুলো করছে তারা সকলেই ইয়ামাহার রাইডার ক্লাবের মেম্বার আমার জানা মতো ওই জন্য ওরা ভালো পোস্ট করছে অ্যান্ড যারা কমেন্ট পাস করছে বা আমাদের মতো সাধারণ পাবলিক যারা আছে তারা কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারছে না কারণ একটা কথা বলি আমি কোনো বাইককেই খারাপভাবে দেখি না বা কোনো বাইককে স্পেসিফিকভাবে বলি না যে ওই বাইকটা খারাপ তো বাইক কোনো বাইকই খারাপ হয় না খারাপ হয় কি জানেন খারাপ হয় হচ্ছে
বাইকের প্রাইজিংটা, বাইকটা মানুষকে যে দেখাচ্ছে, তার একটা ডিসপ্লে করা, মানে এইগুলো ওভারঅল এগুলো ইয়ামাহা একটা খুবই ভালো একটা মানসম্মত একটা ব্র্যান্ড। কিন্তু ইয়ামাহা করছে কি জানেন, ইয়ামাহা করছে একটা 250 সিসির বাইক, ওটা একটা কমিউটার সেগমেন্টের বাইক, ওটা কিন্তু কোনো নেকেড বা স্পোর্টস সেগমেন্টের বাইক না। কিন্তু এটার প্রাইজিং কি করেছে দেখছেন, 4,35,000 টাকা প্লাস এরকম প্রাইজিং করছে যত সম্ভব। তো এই প্রাইজে ভাই বর্তমানে বাংলাদেশের নেকেড স্পোর্টস বাইকও পাওয়া যাবে। কিন্তু সেই ইয়ামাহা করছে কি, এই একটা কমিউটার সেগমেন্টের 250 সিসির বাইক, এই বাইকের প্রাইজিং করেছে একটা নেকেড স্পোর্টস বাইকের প্রাইজের সাথে। এই বাইকে আছে অয়েল গোল্ড, মানে ইয়ামাহা FZS25 যে বাইকটা লঞ্চ করেছে, ওই বাইকে ইউজ করেছে অয়েল গোল্ড সিস্টেম 2 ভালভের ইঞ্জিন, তাও আবার বেশি পাওয়ারফুল না। মানে যদি সেফ মোটর সাথে যদি রেস লাগে তাও মনে হয় যে পারবে না। জাস্ট খালি কমফোর্ট ছাড়া ভাই ইয়ামাহা FZ সিরিজটা কিছুই দেখে না, খালি হুদায় খালি দাম বেশি। এর জন্য আমার কাছে মনে হয় না এই বাইকটা কেনা ঠিক হবে। আমার কাছে মনে হয় এটা জাস্ট ওয়েস্ট অফ মানি, এরকমই কিছু একটা হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন অবশ্যই ফলো করি কিংবা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে, নেক্সট অন্য একটা ভিডিও দেখাবে। টাটা।